এখানে দুইটা গ্রুপের বিবাদ থামাতে গিয়ে সেখানে পুলিশের উপর আক্রমণ করা হয়েছে। এটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় নিয়মিত চেকপোস্টে গতকাল রোববার সকালে গাড়ি চেক করছিল পুলিশ। এ সময় বালু বোঝায় একটি ট্রাক আটক করা হলে চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর হামলা চালান ট্রাক শ্রমিকেরা। এতে 5 পুলিশ সদস্য আহত হন। চাঁদাবাজদের হাতে নাতে ধরতে গত শনিবার অভিযানে নেমেছিলেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন। এ সময় চাঁদাবাজদের হামলায় তার বুকের ওপর একটি হাড় ভেঙে যায়। বর্তমানে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসাধীন আছেন এই কর্মকর্তা। একই দিনে বগুড়ার শিবগঞ্জে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ 12 মামলার আসামি এক আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেয় গ্রামবাসী। সিলেট, নরসিংদী ও বগুড়ার এই 3 ঘটনা পুলিশের অভিযানে বাধা দেওয়ার তাজা উদাহরণ। এভাবে প্রতিদিনই দেশের কোথাও না কোথাও পুলিশের ওপর হামলার ঘটনা ঘটছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত দেশের 8টি বিভাগেই পুলিশের ওপর হামলা বেড়েছে আশঙ্কাজনক হারে। এই 8 মাসে সারা দেশে 415টি হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি 164টি হামলার ঘটনা হয়েছে। এরপর চট্টগ্রামে 92টি, সিলেটে 43টি, রাজশাহীতে 35টি, খুলনা ও বরিশালে 30 ও 26টি, ময়মনসিংহে 13টি এবং রংপুরে সবচেয়ে কম 12টি হামলার ঘটনা ঘটে। পুলিশের ওপর হামলার প্রবণতা শুরু হয় গত বছরের জুলাই অভ্যুত্থানের সময় থেকেই। ওই সময় হামলায় সারা দেশে পুলিশের 460টি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়, 120টি থানা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়, নিহত হন 46 জন পুলিশ সদস্য। এই হামলার ক্ষত এখনও কাটিয়ে উঠতে পারেনি পুলিশ। ভঙ্গুর অবস্থায় রয়েছে তাদের মনোবল, তার মধ্যেই এখনও হামলা চলছে। পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যানে দেখা গেছে, পুলিশের ওপর হামলার ঘটনায় দৈনিক গড়ে 8টি মামলা হয়। চলতি বছরের জানুয়ারিতে সারা দেশে পুলিশের ওপর হামলার ঘটনা ছিল 31টি, তবে গত আগস্টে তা বেড়ে 51টি হয়েছে। অর্থাৎ একটি মাসের হামলার চিত্র তুলনা করলে দেখা যায় তা বেড়ে দ্বিগুণের বেশি হয়েছে। প্রতি মাসেই এভাবে হামলা বাড়ছে। পুলিশের ওপর ক্রমাগত হামলা ও আক্রমণের বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। তিনি বলেন, পুলিশের ওপর এরকম হামলা ঠেকাতে সবার কথা বলতে হবে, কিন্তু সবাই চুপ করে আছে। সবাই আইজিপিকে প্রশ্ন করছেন, কিন্তু হামলার বিরুদ্ধে কেউ মুখ খুলছেন না, প্রতিবাদ করছেন না। পুলিশ যদি কাজ না করতে পারে তাহলে কেউ নিরাপদ থাকবে না। এমন চলতে থাকলে নির্বাচনের আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরাও।